সবার প্রথমে সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত উৎসব আমি কোনো বছর কলকাতায় হয় খুব একটা হোলি করতে পারি না, ফ্যামিলির সাথে থাকি, আজকেও ফ্যামিলির সাথে থাকি। খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম আজকে আসা হোলি পার্টি। একটা হয় না বাঙালি মানে হোলি আর কালার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমার ভীষণ ভালো লাগছে, আমি পুরো একটা সাদা জামা পরে এসেছিলাম, আমি পুরো কালার হয়ে গেছি, বিকজ আমাদের জীবনটাই কালার দিয়ে সবকিছু। আই থিঙ্ক এই বছর 2024 সবার লাইফ এরকম হোলির মতন কালারফুল যাবে। ছোটবেলা হলে একটু শেয়ার করো, ছোটবেলা কেমন কাটতো, কোথায় কাটতো, কিভাবে এই দিনটাই করতে? নিশ্চয়ই আমি কালার থেকে ভীষণভাবে ভয় পাই, মানে গোলাল অব্দি ঠিক আছে আমাদের, বাট এক্সট্রিম লেভেলে যারা কালার খেলে আমি সেটা থেকে একদমই মানে নারাজ। বাট ছোটবেলার হোলিটা একটু অন্যরকম, সেই সব থেকে পুরোনো জামাটা মনে হয় আগে মা বার করে রাখতো যে এই জামাটা নষ্ট হবে না, বাট আজকের ডেটে সব থেকে ভালো জামাটা হোলিতে পরা হয়। কারণ খুব বাজে রকম হোলি খেলতাম না, বাড়ি থেকে নিয়ে গিয়ে সবাই হোলিটা খেলানো হতো, লাস্টে বাড়িতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম যে আমাকে রং লাগিয়ে দিয়েছে, 2-3 দিন খাওয়া দাওয়া বন্ধ। বাট স্টিল এখন আর সেগুলো হয় না। আমি ভীষণ হ্যাপি যে এখন নতুন করে আমরা ভালোভাবে হোলি খেলতে পারি, বিকজ ছোটবেলাটা তো সবাই মিস করে, মানে ছোটবেলাটাই একটা অন্যরকম। তো আমার মনে হয় সেই হোলি ফিরে আসবে না, সেই হোলি আমরা খেলতে পারবো। বাট স্টিল এখন যেভাবে আমরা হোলি খেলছি আমরা ট্রাই করছি, বিকজ আই থিঙ্ক জেনারেশনের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। তো আমাদের কাছে এখন কালারটা আমাদের লাইফে আরো কালার আলো, ছোটবেলার কালারটা হচ্ছে অনেক অনেক কিছু মনে করতে হয়। প্রচুর কাজে বিজি, আমি কলকাতায়, আজকে দিনটা ফ্রি নিজের জন্য খুব কাজ নিয়ে হ্যাপি। কলকাতা, মুম্বাই, পাঞ্জাব, বাংলাদেশ 4টে জায়গাতে কাজ করছি,